বুনো হাতি দেখতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না। হাতির হানায় মৃত্যু 2 স্কুল পড়ুয়ার। এই নিয়ে গত 7 দিনে 3টি তরতাজা প্রাণ চলে যাওয়ায় শোকের ছায়া রাজগঞ্জের গজলডোবা এলাকায়। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুধিয়া গ্রামের বালুচর এলাকায় মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল স্থানীয় মানুষ। একটি সামাজিক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বুনো হাতির হানায় মৃত্যু হল 2 স্কুল পড়ুয়ার। মৃতরা হলেন নারায়ণ দাস বয়স 19 এবং তুষার দাস বয়স 16। জানা গেছে দুজনেই গজলডোবা হাই স্কুলের ছাত্র। নারায়ণ দ্বাদশ শ্রেণীতে এবং তুষার 10ম শ্রেণীতে পড়ত। স্থানীয় সূত্রে খবর, বৈকুণ্ঠপুর জঙ্গল ছেড়ে প্রায় শতাধিক হাতির একটি দল ভুট্টা খাওয়ার লোভে প্রতিদিন হানা দিচ্ছে তিস্তার চর এলাকায়। ভুট্টা খেয়ে তছনছ করে দিচ্ছে চাষের জমি। এই নিয়ে বন দপ্তর উদাসীন বলে অভিযোগ। বৃহস্পতিবার ভোররাতে এক সামাজিক অনুষ্ঠান থেকে ফিরছিল 6 জন কিশোর। পথে দুধিয়া গ্রামের বালুচর এলাকায় আচমকা এক বুনো হাতির সামনে পড়ে যায় তারা। কোনো রকমে পালানোর চেষ্টা করলেও হাতির আক্রমণে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুজন। আশেপাশের লোকজন ছুটে এলেও ততক্ষণে সব শেষ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই এলাকায় প্রায় বন্য হাতির গতিবিধি লক্ষ্য করা যায়। তবে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এমন মর্মান্তিক ঘটনা ঘটল বলে তাদের অভিযোগ। ঘটনাস্থলে গজলডোবা ফাঁড়ির ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হলেও বন দপ্তরের কোনো কর্মী না পৌঁছানোয় প্রথমে ক্ষোভ ছড়ায়। দ্রুত বন দপ্তরের হস্তক্ষেপ এবং ক্ষতিপূরণের দাবি তুলেছেন। পরে অবশ্য বন দপ্তরের কর্মীরা এসে দেহ দুটি উদ্ধার করে এবং ক্ষতিপূরণের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। স্থানীয় বিধায়ক সমস্ত রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ছয়টা ছেলের মধ্যে 4 জন চলে গেছে, 2টা ছেলে মারা গেছে। দিদি কালকে কি হয়েছিল? কালকে কোথায় গেছিল? কালকে আমাদের বস্তিতে গেছে, ওইখান থেকে তাড়াইতে জঙ্গলে ওঠার জন্য ছেলেগুলো এখানে নিয়ে আসছে। বুম মেরে বুম দিয়ে লাইট দিয়ে তারাই রাস্তায় ওদের রাস্তাটা ধরাই দিচ্ছে। সাথে ডিপার্টমেন্ট ছিল? সাথে ডিপার্টমেন্ট অনেক দূরে ছিল। আমরা তো অত রাত্রে এখানে আসি নাই, ওখানে ছিলাম। পরে যারা আমাদের কাছে যে বললো তাদের কাছে আমাদের শোনা। ছেলেগুলা কোথায় গেছিল? ছেলেগুলা ওইখান থেকে আমাদের একটা অনুষ্ঠান চলছে গ্রামে, অনুষ্ঠান থেকে যখন আওয়াজ পাইছে লোক হাল্লা চিল্লা করতেছে, তখন ওখান থেকে ওরা বেরিয়ে আসছে যে আমরা একটু এতগুলা লেবার না মেরে এতগুলা লোকের নষ্ট না করে আমরা একটু সতর্কভাবে থাকি। তাহলে ডিপার্টমেন্ট যদি রাস্তায় উঠাই দিত তাহলে তো হাতিটা জানতো যে একটা গাড়ি আছে, ওখানে লোক আছে, যে কোনো ভাবে একজন মারা গেলে একজন হলেও বাঁচতো। আজকে আমাদের কি করে ফিরাই দিবেন? আপনাদের দর্শকের মধ্যে আমি একটু পান বিকে, আমার ছেলে টাকায় তো আমাকে মা বলবে না। আপনার ছেলে? আমার দিদির ছেলে। দিদির ছেলে কোথায় পাবো আমি ছেলে? বলেন আমার দিদি কোথায় পাবে? টাকায় তো ছেলে আমার দিদিকে মা বলবে না। আপনাদের কাছে এই অনুরোধ করি, সরকারের কাছে আমার এই অনুরোধ, এটার যেন একটা ফয়সালা আমরা চাই। আপনাদের সবার কাছে নমস্কার, ধন্যবাদ। কি নাম আছে দিদির ছেলে? তুষার দাস। কেমন বয়স হবে? 17 বছর বয়স। এই জায়গাটার নাম কি আছে দিদি? দদিয়া 10 পলট। আজকে ঘটনা হয়েছে, খুবই দুঃখ একটা ঘটনা। আমরা সরকার থেকে সেটা ওনারা যে এক্সট্রা অ্যামাউন্ট সেটা নিয়ে আমরা প্রসেসিং করছি, আর এখন আপাতত বডিকে আমরা কাইন্ডলি ওটা পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি। আমরা ওটা দেখছি ফেন্সিং কুইক রেসপন্স টিম, আর এখন আমাদের এখানে টিম থাকবে আজ রাত্রিবেলা থেকে, প্লাস আমাদের পুলিশ, আমাদের গজলডোবা থানিয়ে থাকবে, ওনার টিম থাকবে। আমাদের এসি সাহেবও ছিলেন এখানে, প্লাস আমি এবং এডিএফও স্যার, ওখানে আর একটা এডিএফও সাহেব আছেন। আমার সম্পূর্ণ রেঞ্জ বাইরে থেকেও একটা টিম আসছে সেটা নিয়ে। এখানে আমাদের ওনাদের যেটা ডিমান্ডসগুলো আছে, কালকে আমরা একটা মিটিং আমাদের গজলডোবা থানাতে একটা মিটিং হবে, সেটা নিয়ে আমরা একটা আলোচনা করবো। সরকারি নিয়ম অনুযায়ী কি ক্ষতিপূরণ একদম ওনারা পাবে। রাজীব লামা, এডিএফ বৈকুণ্ঠপুর। মোবাইল দোকানের বাদশা দি শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম। এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। মোবাইলের সাথে সাথে টিভি, ফ্রিজ, এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে। আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার। আমাদের ঠিকানা ধূপগুড়ি ট্রাফিক চৌপতি ফল কোর্টটির গলির পাশে। যোগাযোগ নাম্বার 9832494401 অথবা 9832019206।